গুড আফটারনুন ফ্রেন্ডস, কী করছো সবাই? আজকে দুপুরের মেনুতে একটু চিকেন রান্না করেছিলাম রিহানের জন্য। রিহান চিকেনটা খেতে খুব ভালোবাসে। আর আজকে গেছিলাম একটু ঘুরতে, তোমরা জানোই, মামা শ্বশুরের বাড়িতে। তো কালকে এসেছি বিকালবেলা। তো এসে থেকে ঘরের অনেক কাজ ছিল, কিছু কাচাকাচি করার ছিল, জামা কাপড়। তো ওই জন্য আজকে বাজারে সেরকম যাওয়া হয়নি। তো চিকেন ছিল রাখা ফ্রিজে, তো ওই জন্য একটু চিকেন করলাম আজকে, আর ভাত করলাম। আর সেরকম কোনো তরকারি করিনি। তো রিহানের জন্য চিকেনটাকে আমি আগে একটু প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, যাতে একটু নরম হলেও খেতে সুবিধা হয়। আর একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে চিকেনটা চাপিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে টমেটোটাকে পিল করে নিলাম। টমেটো চোখলাটা উঠিয়ে নিলে কি টমেটোটা ভালো ম্যাশ হয়, ম্যাশ করতে সুবিধা হয়। একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেবো। বেশি মশলা সেরকম দেবো না, কারণ বাচ্চার রান্না তো অত মশলা অত আমি দিই না। হালকা করে একটু আদা রসুন দিয়ে আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে আদা রসুনটাকে দিয়ে এবার আস্তে আস্তে এর মধ্যে সব মশলাগুলো অ্যাড করবো। সকাল থেকে আজকে অনেক কাজ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে যেগুলো ভিজিয়েছিলাম জামা কাপড় সেগুলোকে কেচে নিয়ে তারপর রান্না চাপিয়েছি। তো এখানে একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেবো। আমি জিরে আর ধনে দুটোই ইউজ করি, তো ফ্লেভারটা খুব ভালো আসে। আর জিরেটা আমার যেহেতু বাড়ির পেস্ট করা, মানে বাড়িতে আমি ওটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিই গোটা জিরে, তো ওই জন্য ফ্লেভারটা খুব ভালো আসে। এমনি লঙ্কার গুঁড়ো দিই না, বিকজ রিহান খাবে, বাচ্চা খাবে, ওই জন্য দিই না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই আমি বেশি ইউজ করি রান্নাতে, এতে কালারটা খুব সুন্দর আসে। আর প্রেশার কুকারে যেহেতু আগে থেকে মাংসটাকে সিটি মেরে রেখেছিলাম, ওই জন্য মাংসটা রান্না হতে বেশি টাইম নেবে না। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে একটুখানি জাস্ট ওই মাংসের জুসটা দিয়েছি, যে জলটা দিয়ে মাংসটা সিটি মেরেছিলাম সেই জলটা একটুখানি দিয়েছি। এমনি আমি আলাদা কাঁচা জল ইউজ করি না, কাঁচা জল দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে এবার মাংসগুলোকে অ্যাড করে দেবো, আর একটুখানি আলু অ্যাড করবো, বিকজ আলু ছাড়া খেতে পারে না। একটু মাংসগুলো দিয়ে আলু দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো। এটা মাংসটা আমার তাড়াতাড়িও হয়ে যায় আর ও খেতেও সুবিধা হয়।